চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার চক্রান্তের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট বাসুদের ব্যানারে বিক্ষোভ হচ্ছে বরিশালের রাজশাহী কুমার হল চত্বরে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকিল, আপনি আমাদের জানাবেন বিক্ষোভ কর্মসূচিতে কারা কারা অংশ নিয়েছেন এবং সেই সাথে পুরো ঘটনাকে ঘিরে স্থানীয় জনগণের সাড়া কেমন দেখছেন? চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া চলবে না, এই দাবি নিয়ে কিন্তু বরিশালে এই মুহূর্তে বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং সমাজতান্ত্রিক দলের যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু এখানে এসে আমরা দেখছি যে তারা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে এবং তারা জানিয়েছে যে চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া চলবে না। এর পাশাপাশি যে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের গুটি বানানোর চক্রান্ত চলছে বলেও কিন্তু দাবি করেছেন তারা। আমরা একটু যুক্ত হব বরিশালের বাসদের যিনি নেত্রী আছেন ডাক্তার মনীষা চক্রবর্তীর সাথে। কি কারণে আজকের এই বিক্ষোভ, আপনাদের এইখানের এই অবস্থান এবং কি দাবি জানাবেন? জানেন যে চট্টগ্রাম বন্দর, যে বন্দর আমাদের আমদানি রপ্তানির লাইফলাইন, সেই বন্দরটাকে একটা ইজারা দেওয়ার কথাবার্তা চলছে এবং ডিপি ওয়ার্ল্ড নামে যে দুবাই ভিত্তিক কোম্পানি যাদেরকে ইজারা দেওয়ার কথা হচ্ছে তারা আমেরিকান নেভির সাথে চুক্তিবদ্ধ এবং এখানে যদি ডিপি ওয়ার্ল্ড এরকমভাবে ইজারা নেয় তাহলে আমরা মনে করি যে বিদেশি যে আধিপত্য আমাদের দেশকে কেন্দ্র করে দীর্ঘদিনের যে সাম্রাজ্যবাদী পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের একটা বড় সুযোগ এখানে তৈরি হবে। আমরা বলতে চাই যে আমাদের এই বন্দরটা আমরা ভালো করে পরিচালনা করতে পারছি এবং এটা সক্ষমতার চেয়ে 3 লাখ বেশি কন্টেইনার হচ্ছে হ্যান্ডেলিং করা হয়েছে এবং এখানে পুরো বন্দরটা 2000 কোটি টাকা দিয়ে আমরা নির্মাণ করেছি। সফলভাবে লাভজনকভাবে যে বন্দর আমরা পরিচালনা করছি সেটা আমরা সাম্রাজ্যবাদী শক্তিদেরকে কেন দিব? এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় সাম্রাজ্যবাদীদেরকে খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে এবং নানানভাবে সাম্রাজ্যবাদী শক্তিদেরকে খুশি রাখার চেষ্টা হাসিনা সরকার করে গিয়েছে। এখন যদি ইউনূস সরকার মনে করে যে তারা অন্তর্বর্তীকালীন যে পিরিয়ডটিকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার করার জন্য, সেই সময় যদি তারা সাম্রাজ্যবাদী শক্তিদেরকে এইভাবে একের পর এক বন্দর ইজারা দিতে থাকে, করিডোরের নামে আমাদেরকে সাম্রাজ্যবাদী যুদ্ধের গুটে বানানোর চেষ্টা করতে থাকে, আমরা মনে করি বাংলাদেশ এখানে একটা ফাঁদে পড়তে যাচ্ছে এবং নানান এই কমিশনভোগী এজেন্টদের কারণে এইরকম সাম্রাজ্যবাদী পরিকল্পনার অংশ আমাদেরকে বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা অবিলম্বে চট্টগ্রাম বন্দরের এই ইজারা দেওয়ার পরিকল্পনা বাতিল করার দাবি জানাচ্ছি, করিডোরের পরিকল্পনা বাতিলের দাবি জানাচ্ছি এবং আমরা শুনতে পেয়েছি চট্টগ্রাম ইপিজেডে কাতার এবং তুরস্কের সমরাস্ত্র নির্মাণের পরিকল্পনা চলছে, এটাও আমরা বন্ধ করার দাবি জানাচ্ছি। এই দাবিগুলি নিয়ে 27-28 তারিখ ঢাকা থেকে চট্টগ্রাম যে রোড মার্চ হবে, সেই রোড মার্চে আমরা সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে যোগ দেওয়ার আহ্বান জানাই। আমরা মনে করি আমাদের দেশের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। বন্দর একটা কৌশলগত সম্পদ, বন্দর কখনোই বিদেশি শক্তির হাতে নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না এবং আমরা এর আগেও পতেঙ্গায় বিভিন্ন বন্দরকে আমরা সৌদি আরব ভিত্তিক কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে দিয়ে দেখেছি, সেখানে আহামরি কোনো ম্যাজিক্যাল উল্লঙ্ঘন হয়নি, বরং সবচেয়ে বেশি লাভজনক টার্মিনাল আমাদের নিউমোরিং টার্মিনাল, যেটা পুরো বন্দরের 60% কন্টেনার হ্যান্ডেলিং করে। ফলে কোনোভাবেই এই বন্দরকে বিদেশি নিয়ন্ত্রণে আমরা দেব না এবং মার্কিনরা নিয়ন্ত্রণ পেলে কি করতে পারে এটা আমরা মধ্যপ্রাচ্যে দেখছি, আমরা প্যালেস্টাইনে দেখেছি, আমরা ইরানে দেখছি। তাহলে সেই খাল কেটে কুমির আমরা কার পরামর্শে আনতে যাচ্ছি? এখানে কার স্বার্থ সংরক্ষিত হচ্ছে? এখানে কোনো কমিশনভোগী এজেন্টের হাতে আমরা বাংলাদেশকে বর্গা দিতে চাই না। ফলে আমরা অবিলম্বে বলবো যে ইউনূস সরকারের কাজ এটা নয়, তার যেটা কাজ তিনি সেটা করে সসম্মানে প্রস্থান করাটাই হবে বুদ্ধিমানের কাজ এবং তিনি যদি মনে করেন যে এখানে এরকম বন্দর ইজারা দিতে গিয়ে তিনি কোনো গৃহপালিত শক্তি দিয়ে দেশপ্রেমিক শক্তিকে প্রতিহত করবেন, আমরা এর আগেও শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা আশা করব যে ইউনূস সরকার সসম্মানে এই দেশ থেকে তিনি যে তার যে দায়িত্ব সেটা পালন করে তিনি সসম্মানে তার যে অবস্থান সেই অবস্থান রেখেই তিনি প্রস্থান করবেন। বিদেশি কোম্পানিকে যদি ইজারা দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি বলে আপনি মনে করেন? দেখুন, ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকান নেভির চুক্তি রয়েছে বলে আমরা জানি এবং যদি আমেরিকান নেভি এখানে সেই চুক্তির সুযোগ নিয়ে তার যুদ্ধ জাহাজগুলি এখানে ভিড়ায়, এখানে এশিয়া প্যাসিফিকে তার যে আধিপত্য তৈরি করার দীর্ঘদিনের চেষ্টা, সেই চেষ্টার জন্য তারা চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করবে বলে আমরা সন্দেহ প্রকাশ করছি এবং এখানে আমাদের অর্থনীতিটা নির্ভর করছে বন্দরের উপরে। কোনোভাবে যদি সাম্রাজ্যবাদী শক্তির হাতে বন্দর চলে যায়, তারা যদি বন্দরের অর্থনৈতিক যাতায়াতটা কোনোভাবে বন্ধ করে দেয়, বাংলাদেশ কলাপস করবে। সেই ঝুঁকি আমরা কেন নেব? আমাদের লাভজনক বন্দর আমরা কেন ইজারা দেব অন্য কোম্পানিকে, যেখানে আমরা লাভে আছি?
ফলে এখানে কোনোভাবেই কোনো যুক্তিতেই বন্দর ইজারা দেওয়া যেতে পারে না বলে। মানবিক করিডোরের বিষয়ে কি বলবেন, এটি আপনি কিভাবে? আপনারা জানেন যে এখানে রাখাইন প্রদেশে আমরা মানবিক করিডোর দিতে যাচ্ছি, যেখানে আরাকান আর্মি হচ্ছে নিয়ন্ত্রণে আছে। আরাকান আর্মি মায়ানমার সরকার নয়, ফলে মায়ানমার সরকারের একটি বিদ্রোহী গ্রুপ যারা আমেরিকার মদতপুষ্ট, তাদেরকে মানবিক করিডোর দেওয়ার নামে আমরা আমেরিকাকে সহযোগিতা করতে গিয়ে মায়ানমার সরকার এবং এখানে আরো যে বড় বড় শক্তিগুলি রয়েছে তাদের বিরাগভাজন হয়ে আমাদের এখানে কি লাভ? প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটি কিভাবে সমাধান করা যায়, জাতিসংঘে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। মানবিক করিডোরের কথা জাতিসংঘ বলে নাই, আমরা কেন যেচে পড়ে এইরকম একটা যুদ্ধের গুটি নিজেদেরকে বানাতে যাব? এখানে কোনো যুক্তি নাই, এটা সম্পূর্ণভাবে সাম্রাজ্যবাদী শক্তিকে খুশি করার একটা দালালি প্রচেষ্টা। আমরা এই প্রচেষ্টা বন্ধের দাবি জানাচ্ছি। আমরা কথা বলছিলাম ডাক্তার মনীষা চক্রবর্তীর সাথে, তিনি যেটা জানিয়েছেন যে অনতি বিলম্বে যদি এই চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে যদি যাতে ইজারা না দেয়া হয় সেই দাবি কিন্তু এখান থেকে তারা করছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে চলছে বিক্ষোভ সমাবেশ, শুনছিলাম এতক্ষণ সেই খবর সর্বশেষ।